হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব গ্রো অ্যান্ড ওয়েলের ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এটা কোম্পানির একটা অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এখানে চেক করব কোম্পানি কি করে। আহ, আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানি কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, পেন্টস, ল্যাবরেটরিজ, রিয়েল এস্টেট, এইসব এতে সব ডাইভার্সিটি বিজনেস রয়েছে এদের। এটা একটা কোম্পানির ভালো দিক। আহ, আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে 65 ইয়ার্স সারফেস ফিনিশিং ইন্ডাস্ট্রি, 800 প্লাস প্রজেক্ট ওয়ার্ল্ড ওয়েড, 100 প্লাস ডিলার ডিস্ট্রিবিউটার, 1000 প্লাস হ্যাপি কাস্টমার। আর এদের এক্সপিরিয়েন্স রয়েছে 1957 সাল থেকে, যেটা অনেক দিনের এক্সপিরিয়েন্স, খুবই এটা ভালো দিক। এর অনেক দিনের এক্সপিরিয়েন্স রয়েছে এই কোম্পানিটার মধ্যে। এখানে আরো যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি সাব, যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ইলেকট্রনিক্স অ্যান্ড পিসিবি, এখানে অটো সেক্টর আছে, তারপর জুয়েলারি, স্যানিটারি, আমাদের অনেকগুলো ডাইভার্সিটি বিজনেস দেখতে পাচ্ছি। এটা খুবই ভালো। আমরা এর ভিতরে আরো অনেক কিছু দেখতে পারি, কিন্তু ডিপলি আমরা যাব না, কারণ ডিপলি গেলে অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা বেসিক কিছু চিজ দেখে নিব, বেসিক কিছু ফান্ডামেন্টাল আমরা দেখব। ঠিক আছে, এটা একটা হলো কেমিক্যাল সেক্টর। এখন এর বর্তমান মার্কেট ক্যাপ রয়েছে 5160 শেয়ার। এখন কারেন্ট প্রাইস রয়েছে 114। এটা একটা স্মল স্মল বলতে গেলে চলে দাঁড়টা। কিন্তু ইনভেন্টরি রেশিও আমরা দেখতে পাচ্ছি আগে ছিল 3 বছর আগে 3.17, এখন এটা বেড়ে 4.26 হয়ে গেছে। স্টকের পি 32.2। মার্কেট 3 ইয়ার্স ব্যাক আগে ছিল 889, 3 ইয়ার্স ব্যাকে যেটা মার্কেট ছিল, এখন সেটা বেড়ে বেড়ে 5160 শেয়ার হয়েছে। এটা খুবই ভালো দিক। প্রাইস আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখুন প্রাইস আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড লাইন এর মতন পুরো মার্কেট পুরো যাচ্ছে। আমরা এবার পিয়ার কম্পারিজনতে দেখবো যে এই সেক্টরের মধ্যে ভালো সেক্টরগুলি যেটা আছে, মানে বড় বড় সেক্টর যেটা হচ্ছে পিডলাইট, এসআরএফ। কিন্তু আমাদের গ্রো অ্যান্ড ওয়েল এর পিটা আমরা দেখুন, পিটা যেটা আমরা দেখতে পাচ্ছি 32.23, যেটা এইসব পির ক্ষেত্রে কিন্তু অনেক বেটারে আছে, অনেক ঠিকঠাক জায়গায় আছে। আর এখানে আমরা ইবিটটা 3 ইয়ার্স যেটা দেখবো, ইবিটটা 3 ইয়ার্স যেমন দেখবো 25.54। এটা খুবই ভালো দিক। এই জিনিসটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। বড় কোম্পানির মধ্যে যে গ্রোথ নেই, কিন্তু একটা ছোট কোম্পানি হয় সেই গ্রোথ কিন্তু সে করছে। আর এখানে কিন্তু 35 উপরে কিন্তু পি নেই, 35-এর নিচে পি আছে, তো এটা ভালো দিক। ঠিকঠাক জায়গায় পিটা রয়েছে। থেকে স্মল ক্যাপ কিন্তু গ্রো করাটা অবশ্যই দরকার, যেটা এর মধ্যে আছে। প্রফিট লসের স্টেটমেন্টটা এখানে আপনারা সেলসটা লক্ষ্য করুন। সেল কিন্তু আগের তুলনায় আগের এই মার্চের আগের বছর মার্চের যদি আপনারা চেক করেন 2023-এর দিকে, 2023-এ থেকে এবছর কিন্তু তার থেকে অনেকটাই বেশি রেজাল্ট ভালো করেছে সেলসের ক্ষেত্রে। এখানে তারপর আমরা দেখব ইপিএস প্রতি বছর বাড়ছে কিনা। চলুন আমরা ইপিএসটা একটা দেখছি। ইপিএস কিন্তু প্রতি বছর আস্তে আস্তে করে বেড়েছে। এখন দেখুন 2-3 বছর প্রায় ডবলই হয়ে গেছে ইপিএস। আমরা এখানে দেখছি বোরিং বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের ফিক্সড অ্যাসেট এখানে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো এটা স্টকের ক্ষেত্রে খুবই ভালো। এখানে আপনারা যদি লক্ষ্য করেন শেয়ার ক্যাপিটাল, মালিক কিন্তু বারবার কিন্তু এখানে টাকা নিয়ে আসছে না, ওরা একই টাকা বারবার রোল ওভার করে কিন্তু মালিক বিজনেস করছে, এটা বেটার। রিজার্ভের দিক থেকে দেখতে গেলে রিজার্ভও কিন্তু কোম্পানি বাড়িয়েছে আগের তুলনায়। তারপর আমরা চেক করবো রেশিওতে গিয়ে।
রেশিও যদি আমরা দেখি এখানে, রেশিও কিন্তু এখন 26%। আস্তে আস্তে রেশিও কিন্তু খুবই ভালোভাবেই বাড়াচ্ছে। রেশিও 26% মানে যথেষ্ট। তো আমরা মিনিমাম 12% আমরা দেখি, তো এখানে 26% আছে, এটা খুবই বেটার। তারপর একটা জিনিস চেক করবো, যেটা মার্কেট এখন ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু, ওইটা দেখার জন্য আমরা এখানে একটা জিনিস দেখবো। এখানে যদি আমরা যাই, এখানে বুক ভ্যালু যদি আমরা চেক করি, বুক ভ্যালু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 3 বছর, বা আপনি যদি দেখুন আগের বছর ছিল এখানে 5.7, 5.7। এখন যদি আমরা এবছর এখন যদি দেখি এটা, তো 6.41। তো একটু হলেও এখানে ওভার ভ্যালু একটু আছে মার্কেট। এখানে আরেকটা জিনিস, এন্টারপ্রাইজ ভ্যালু চেক করুন। এন্টারপ্রাইজ ভ্যালু কিন্তু এই ভ্যালু থেকে অনেকটাই কম। তো মার্কেটে এখানে আমরা দেখবো, মার্কেটে কিন্তু এখানে ক্যাশ বেশি। এখানে কিন্তু আমরা পিগ রেশিও দেখবো না, স্মল ক্যাপে পিগ রেশিও দেখে কোনো লাভ নেই। কোম্পানি ইন্টারেস্ট পেমেন্ট করেছে কিনা সেটা যদি আমরা চেক করি, সেটা আমরা দেখবো এখানে ক্যাশ ফ্লোতে গিয়ে। ক্যাশ ফ্লোটা আমরা দেখবো এখানে, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি যেখানে আছে, ক্যাশ বক্স কিন্তু টাকা আছে, দেখা যেতে পারে। কিন্তু এই ক্যাশ বক্সের টাকাটা ক্যাপেক্স কিভাবে করছে, ক্যাপেক্সটা ওটা আমরা প্রথমে চেক করবো। এক মিনিট, এখানে যদি আমরা ইন্টারেস্ট দেখি, ইন্টারেস্ট কিন্তু পেমেন্ট করে দিয়েছে 2024-এ, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট কিন্তু পেমেন্ট করেছে। ঠিক আছে, আমরা চলুন আমরা দেখে নিই ক্যাপেক্সটা উনি কিভাবে করছেন। এখানে আমরা ফাইন্যান্সিয়ালে দেখবো ক্যাশ ফ্লোটা। এখানে যদি আপনারা দেখতে পারেন 2024-এ আপনারা দেখুন 31.60 এরা কিন্তু ইনভেস্ট করেছে। এই খরচাটা কিন্তু এই খরচা যে 31.60 এই খরচাটা করছে, এই খরচাটা কিন্তু ডে টু ডে এক্সপেন্সিভ নয়, এটা ক্যাপিটাল এক্সপেন্সিভ। এখানে আপনি চেক করুন, এটা কিন্তু ধারে ব্যবসা করছে না, এটা কিন্তু হাতে টাকা রেখে এখানে ব্যবসাটা করছে এবং ব্যবসাটা আরো বড় করতে চাইছে। এটা খুবই ভালো দিক, ধারে ব্যবসা করছে না। অনেক কোম্পানি কি হয়, অনেকে ধারে ব্যবসা করে, যদি ধারে ব্যবসা যদি এখানে যদি কোনো কোনো মতে যদি কোম্পানিটা কাজ না করে, তাহলে কিন্তু সার্ভ একটা ফল দেখা দিতে পারে। নেক্সট আমরা দেখবো, আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কেমিক্যাল সেক্টরটা বুলিশ কিনা, সেটা আমরা এখানে চেক করে নিচ্ছি। কেমিক্যাল সেক্টরটা অ্যাকচুয়ালি এখানে বুলিশই আছে, কারণ এখানে অ্যাডভান্স রেশিওতে যদি আমরা দেখি 79। কিন্তু আহ, মানে এইসব সেক্টর কিন্তু বুলিশে ভালো রান করছে। 23টা শুধুমাত্র ডিক্লাইন, 3.43। এখানে আমরা দুইয়ের বেশি হলে আমরা এটাকে দেখতে পারি। ওটাকে একটু টেকনিক্যালি একটু চেক করে নেব। টেকনিক্যালি এখানে দেখবো যে 50, 100, 200 ইএম এর উপরেই আছে স্টকটা। স্টকটা ভালোই র্যালি করছে, এটা ট্রেন্ড লাইনের উপরে র্যালি করছে, ট্রেন্ড লাইনের নিচে কিন্তু টাইম পাস করছে না স্টকটা এই মুহূর্তে বর্তমান। আপনারা যদি দেখেন, তাহলে মার্চ মাস থেকে 2023 মার্চ মাস থেকে কোভিড এর পর থেকে প্রায় 300% রিটার্ন এখানে জেনারেট করেছে এইটুকুর মধ্যে। 300% রিটার্ন জেনারেট করেছে কোভিড এর পর থেকে। তো এখানে একটা ট্রায়াঙ্গেল আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে কিন্তু ব্রেকআউট করেছে। আমরা যদি এখানে এন্ট্রি করি, স্টপ লস কিন্তু এর নিচে থাকলেই স্টপ লস রাখা যেতে পারে। তো এখানে আমরা টার্গেট রাখবো, যেটা আমার টার্গেট দেওয়া আছে অ্যানালিসিস করে। তো সেটা 263 পর্যন্ত আমরা এখানে টার্গেট রাখতে পারি। তো এখানে এটা দেখুন যে এখানে ছোট ছোট ক্যান্ডেলের পর একটা একটা দেখতে পাচ্ছেন বড় গ্রিন ক্যান্ডেল আছে, সেই গ্রিন ক্যান্ডেল গুলো দেখুন কত বড়। তো এর বুলিশনেস কিন্তু এখনো সে মার্কেট ধরে রেখেছে, মার্কেট কিন্তু র্যালি করতে পারে।